বন্ধুরা, আমি সোমা সাহা, ইন্ডিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কাঁচাপাড়া থেকে ভিডিওটা করছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা করছো অবশ্যই জানিও বন্ধুরা। আজকে সানডে, বাট আজকে আমরা নিরামিষ খাবো, যেহেতু আমার অ্যানিভার্সারি বৃহস্পতিবার ছিল, থার্সডে, সেদিন আমরা নিরামিষ খাই। কিন্তু সেদিন আমরা নিরামিষ খাইনি, সেদিন চিকেন রান্না হয়েছিল। তাই আমাদের গুরুদেবের দুটো দিন নিরামিষ খাওয়া যায়, একটা হচ্ছে সানডে আর একটা থার্সডে, বৃহস্পতিবার আর রবিবার। তো গুরুদেবকে প্রণাম করে জানিয়ে আমি সেদিনকে চিকেন রান্না করেছিলাম যে আমরা সানডেতে নিরামিষ খেয়ে নেবো। তাই আজকে আমি চিলি পনির বানাচ্ছি। তো দেখো, পনিরগুলো আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। বেসন, কর্নফ্লাওয়ার আর আদা, রসুন, পেঁয়াজ পেস্ট দিয়ে, লঙ্কা পেস্ট দিয়ে, তারপরে নুন দিয়ে ভালো করে আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা আমি দেখো ভেজে নিয়েছি পকোড়া টাইপের। কত সুন্দর ইয়ামি ইয়ামি লাগছে দেখতে, একদম পনির পকোড়া। আর দেখো, কড়াইতে সাদা তেল দিয়ে এটা করতে হবে, তো সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, এটা আমি একটু লাল করে ভেজে নেব। তার মধ্যে এবার দেবো মশলা। আর এইদিকে দেখো, একটু রাইস করব, গোবিন্দভোগ চালের রাইস। এত ভালো খেয়েছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমার বন্ধুরাও বলছিল খুব ভালো লাগছে খেতে, তাই আজকেও আমি বানিয়ে নিচ্ছি রাইস। চালটা আমার ভাত টাইপের হয়ে গেছে, ভাত আর কি হয়ে গেছে। আর এখানে ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছি, এবার জাস্ট এটা মেশাবো, তাহলেই আমার রাইসটা হয়ে যাবে। রাইসটা হয়ে গেছে, দেখো আমি ভালো করে গাজর, বিন, ক্যাপসিকাম, যে কাজু বাদাম, কিশমিশ, ঘি আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখো কত সুন্দর ঝুরঝুরে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। এখানে আমি 250 চালের রাইস করেছি বন্ধুরা, দেখো কতটা হয়েছে 250 গোবিন্দভোগ চালের রাইস। আর দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, এটা অসাধারণ খেতে লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, কারণ 250 চাল দেখো অনেকটাই হয়েছে, মানে কোয়ান্টিটিটা অনেকটাই বেড়ে গেছে, যেহেতু কাজু কিশমিশ দেওয়া হয়েছে। তো দেখো অনেকটাই হয়েছে। কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আমার রাইসটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো চিলি চিকেনের মশলাটা আমি কষাচ্ছি। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে, তার মধ্যে একটু টমেটো দিয়েছি। আর দেখো একটু গোটা গোটা এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু চিলি চিকেন একটুখানি হালকা হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এর মধ্যে দেখো সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি, আর দিয়েছি দেখো চিলি সস, এই যে চিলি সস। তো এটা ভালো করে এবার মিক্স করে নেব। সয়া সসটা আমি একদমই কম দিয়েছি, বেশি দিইনি বন্ধুরা। বেশি সয়া সস দিলে আবার তেতো হয়ে যায়। দেখো সসটা দেওয়াতে কত সুন্দর কালারটা এসছে। এবার এর মধ্যে আমি এই যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যেন পনিরের ভিতরে একদম ঢোকে সব গ্রেভিগুলো। চিলি চিকেন বা চিলি পনির বলো, চিলি এঁচোড় বলো, বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। দেখো কত কালারফুল লাগছে দেখতে। ভালো করে দেখো পনিরগুলোকে একদম সুন্দর করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম চিলি পনির। আমি ফার্স্ট টাইম কিন্তু চিলি পনির বানাচ্ছি বন্ধুরা, আগে কখনো কিন্তু আমি বানাইনি। চিলি চিকেন অনেকবার বানিয়েছি, কিন্তু চিলি পনিরটা ফার্স্ট টাইম। জানি না কেমন খেতে হবে, দেখে তো ভালো লাগছে। এবার এর মধ্যে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে রেখেছি জলের মধ্যে, এবার এটা এর মধ্যে অ্যাড করব, তাহলে চিলি পনিরের গ্রেভিটা একটুখানি আঠালো আঠালো হবে আর খেতেও ভালো লাগবে। কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি, তো এর মধ্যে একটুখানি আমি আর একটুখানি সস দেবো।
ভালো করে এটা আমি মাখিয়ে নিই। চিলি পনির রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম বানালাম চিলি পনির, কখনো বানাইনি। চিলি চিকেন অনেকবার বানিয়েছি, চিলি পনির ফার্স্ট টাইম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বন্ধুরা রেডি হয়ে গেছে, এই দেখো আমি চিলি পনিরটা সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে, আর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। কেমন হয়েছে চিলি পনিরটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তার সাথে এই যে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস, আর এখানে এই যে স্যালাড রেখেছি, এটা আজকে আমাদের লাঞ্চ। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। খুব ভালো থেকো বন্ধুরা, টাটা, শ্রী গুরু জয়, হরে কৃষ্ণ। খেতে বসে গেছি, এই দেখো নিয়ে নিয়েছি রাইস আর এই যে চিলি পনির, ছেলেও খাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।